আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আমার প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের বর্তমান পরিস্থিতি ও অবস্থা সম্পর্কে। এখানে ক্লাবের ভিতরের ও বাইরের দুটি অবস্থা নিয়েই আলোচনা করব। তো আমরা জানি যে রিয়াল মাদ্রিদের এই সিজনের পারফরমেন্স খুবই হতাশাজনক। এর কারণ মূলত অনেকগুলো কারণ রয়েছে। একটি কারণে অবশ্যই পারফরমেন্স এত খারাপ হবার কিছু নাই। তো আমি কয়েকটা কারণ এখানে বলার চেষ্টা করব। তো প্রথমত আমার যেটা মনে হচ্ছে যে এখানে প্রপার মিড কন্ট্রোলার নাই। আমরা গত 23-24 সিজনে দেখছিলাম টনি ক্রুজ ও লুকা মদ্রিচ দুইটা মিডফিল্ডার আমাদের ছিল, যারা অনেক বছর ধরে রিয়াল মাদ্রিদকে সার্ভিস দিয়ে আসছিল। তাদের মধ্যে যে কম্বিনেশনটা ছিল সেটা বর্তমানে কোনো প্লেয়ার নাই, এবং সেখানে কোনো তাদের পরিবর্তে রিপ্লেসমেন্টের কোনো প্লেয়ার বোর্ড কিন্তু কিনেনি। তো এটা তো একটা গ্যাপ থেকে গেল। তারপরে দ্বিতীয়তে যে বিষয়টা আমার সমস্যা মনে হচ্ছে সেটা হচ্ছে কোচ বারবার পরিবর্তন এবং রিয়াল মাদ্রিদের স্ট্র্যাটেজি অনুযায়ী কোচ সিলেক্ট না করা। এখানে দেখেন, কার্লো আনচেলত্তি ব্রাজিলে চলে যাওয়ার পর থেকে একটা কোচ নিয়োগ দেওয়া হলো, সেটা হচ্ছে জাবি আলোনসো। আমরা সবাই জানি জাবি আলোনসো অনেক ভালো একটা ম্যানেজার, লেভারকুসেনে সে নিজেকে প্রমাণ করে আসছে, কিন্তু তার অভিজ্ঞতা বয়স অনুযায়ী রিয়াল মাদ্রিদের সাথে সে সুইটেবল না। কারণ কি? কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ এখানে বড় বড় স্টার প্লেয়াররা আছে। এখানে আপনার বেলিংহাম আছে, এখানে আছে এমবাপ্পে, এখানে আছে ভিনিসিয়াস, এখানে আছে রদ্রিগোর মতো স্টার প্লেয়াররা। এদের কন্ট্রোল করার জন্য যে একটু ম্যাচিউর লেভেলের কোচ প্রয়োজন, মানে যার উপরে কোনো প্লেয়ার কথা বলতে পারবে না, এরকম একটা কোচ প্রয়োজন। সে পর্যন্ত এখনো জাবেলঞ্চ আসতে কিন্তু পারে নাই। এটা কেউ দ্বিমত পোষণ করতে পারবেন না, সেটা আমি বুঝতেছি। তারপরে আমার যে সমস্যাটা মনে হচ্ছে, তৃতীয়ত যে সমস্যাটা সেটা হচ্ছে বোর্ডের একদমই মানে ইতিবাচক কোনো নেতিবাচক কোনো প্রভাব নেই। কারণ এখানে আপনার দল অলরেডি দুইটা কম্পিটিশন থেকে বাদ হয়ে গেছে। একটা হচ্ছে কোপা ডেল রেতে, তো আলবেসেতের মতো একটা দলের সাথে দ্বিতীয় লিগের সেকেন্ড ডিভিশনের 17 নম্বর দলের সাথে আপনার দল বাদ পড়েছে। তাছাড়াও সুপার কোপাতে বার্সেলোনার সাথে 3-2 গোলে হেলনোর সাথে তো আমরা জানি, দেখতে পাচ্ছি অলরেডি 4টা কম্পিটিশনের মধ্যে 2টা কম্পিটিশন থেকে আপনার দল বাদ পড়ছে, কিন্তু আপনার বোর্ডের মধ্যে কোনো মাথা ব্যথা নেই। কারণ কি? বিভিন্ন কোচ, বিভিন্ন রিউমারে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা প্লেয়ার চলে গেছে, ক্রুস ও মদ্রিস, তাদের রিপ্লেসমেন্টে আপনারা কোনো প্লেয়ার দেননি। কিন্তু যখন এই রিউমার উঠতেছে যে প্রপার মিডফিল্ডার কেনার, তখনই বোর্ড সরাসরি বলে দিচ্ছে যে না, আমাদের স্কোয়াড এখনও ক্যাপাবল সব কম্পিটিশনের জন্য। কিন্তু ম্যাচের পর ম্যাচ আমরা হতাশাজনক পারফরমেন্স দেখছি। বর্তমানে যে ম্যানেজারটা আছে আলবেলোরা, সে প্লেয়ারদের সন্তুষ্টির জন্য সব কিছু করছে, কিন্তু বিগ ম্যাচে এর পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি যে হতাশাজনক। আলবাসাতের মতো দলের সাথে কিন্তু তার আন্ডারেই আমরা হেরেছি। তো এই তিনটা আমার মনে হচ্ছে যে মেজর সমস্যা বর্তমান রিয়াল মাদ্রিদ দলে। এই তিনটা সমস্যা একদিনে সম্ভব না সলভ করা। তবে রিয়াল মাদ্রিদ এমন একটা দল যে দলে সমস্যা চিরস্থায়ী করার কোনো সুযোগ নেই। যেমন কোচ জাবেলঞ্চোকে আপনারা বা বোর্ড সময় দেয়নি, 6-7 মাসের মতো সময় দিছিল, একটা সিজনের সময় দেয়নি। কারণ কি? কারণ সে কোনো সাকসেস পায়নি এখানে। রিয়াল মাদ্রিদ সবসময় সাকসেস খুঁজে। তো আমরা চাই সবাই রিয়াল মাদ্রিদ সে আগের রূপে ফিরে আসুক, সে পারফরমেন্স দিক। তো আপনারা জানান কমেন্ট সেকশনে যে কি কি সমস্যা রিয়াল মাদ্রিদ দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকুন। ধন্যবাদ।